আমি অভয় অধিকারী, অধিকারী অ্যান্ড সান্সের কৃষ্ণ অধিকারীর একমাত্র সন্তান। পেশায় কলকাতার এক বড় আইটি কোম্পানিতে সিনিয়র এক্সিকিউটিভ। আজ আমি আমার বান্ধবী মিতালি আর ওর ভাই অভি যাচ্ছি আমার পৈতৃক বাগান বাড়িতে উজনপুরে কিছু প্রপার্টির ব্যাপারে। অভয়, আর কতক্ষণ লাগবে রে? ভোরবেলা বেরিয়েছি, দেখতে দেখতে দুপুরও হয়ে গেল। আর দেখ গরমটা। গাড়ির এসিতেও আর কিছু কাজ হচ্ছে না দিদি। বাস আর 10 মিনিট। বংশী কাকাকে বলে রেখেছি, সব ব্যবস্থা করে রেখেছি। ওইখানে পৌঁছালে ভালো লাগে। বাহ, কি সুন্দর বাড়ি রে! সত্যি অভয়দা, একদম রাজবাড়ির মতো। ঠাকুরদার সময় আরো সুন্দর ছিল। বংশী কাকা ভালো বলতে পারবে। ওই তো এসে গেছে। কাকা, কেমন আছো? ভালো আছি ছোট বাবু। তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। খুব খিদে পেয়েছে। ঠিক আছে, আমরা ফ্রেশ হয়ে নিচ্ছি। তুমি এখানে থাকছো তো? এই 1 বছর ধরে আমি রাতে থাকি না বাবু। কেন কাকা, এমন সুন্দর বাড়িতে থাকো না? সুন্দর তো বটে, কিন্তু সব সুন্দর জিনিসের ভিতরে কিছু কথা থাকে। চিন্তা করো না, তোমাদের সব ব্যবস্থা করে রেখেছি। খাবারও তৈরি, কাল সকালে আবার চলে আসবো। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে যাই। এই গরমটা আর সহ্য হচ্ছে না। আচ্ছা, বিকেলে কিছু করা যায়? এইখানে কোনো দেখবার জিনিস আছে? পাশে একটা ছোট পুকুর আছে আর কিছু বাগান এরিয়া। চল ঘুরে আসি। ভালোই হয়, এখানে বসে বসে স্বস্তি লাগছে। দিদি, অভয়দা, পিছনে দেখো। কি রে, কি হলো? হঠাৎ করে অমনি ভাবে ডাকলি কেন? ওখানে এক মহিলা ছিল, নুপুর পরে হাঁটছে মনে হলো। ঠিক আছে, আমি গিয়ে দেখছি। কিছু নেই ওখানে। সত্যি বলছি, দেখেছি আমি। তুই মনে হয় কোনো গাছের ছায়া দেখে মানুষ মনে করেছিস। প্রথমবার তো বাগান বাড়িতে, তাই জন্য। চল ঘুরে আসি, রাত হলে আরো ভয় লাগে।
এত রাতে কে হুকুম করে হাঁটছে? এটা কার ছবি? কি অদ্ভুত দেখতে!